এই সেই কিশোরগঞ্জের পাতুয়াইর গ্রাম। আজ থেকে 400 বছর আগে এই গ্রামে আবির্ভূত হয়েছিলেন মহাকবি চন্দ্রাবতী। তারই সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে শিব মন্দির। জানা যায় এই শিব মন্দিরে বসেই চন্দ্রাবতী লিখেছিলেন রামায়ণের আখ্যান, দস্যু কেনারামের আখ্যান, লিখেছিলেন মলুয়ার আখ্যান। চন্দ্রকুমার দের ভাষায় চন্দ্রাবতীর সেই আখ্যানের সুরমূর্ছনা, গানের ধ্বনি মানুষের চিত্তকে তো জয় করেছিলই, এমনকি তার সুরমূর্ছনার ধ্বনি চন্দ্র সূর্যের গতিকেও অতিক্রম করে পৌঁছে গিয়েছিল বিধাতার পদতলে। আমি আর কারে ডাকিব গো এসো গো মা, ওরে প্রথমে আল্লাহর নামে আমি গা করলাম সুর, দ্বিতীয় বন্দনা করলাম রাসূলে হুজুরে গো এসো গো মা। ওই যে আমার কিশোরগঞ্জ শহরের কথা শুনেন কর্ণবরে, কিশোরগঞ্জের মধ্যে ছিল বাবা লীলগঞ্জ স্টেশন 5 মাইল উত্তরে, বুঝছো ফুলা? ওই স্টেশনের পাশে ছিল একটি গ্রাম, সেই গ্রামের নাম কি আছেন? ওই গ্রামের নাম ছিল পাতুয়াল গ্রাম। ওই পাতুয়াল গ্রামে একজন কবি ছিল, তার নাম ছিল কি? তার নাম ছিল বংশী দাস। ওই যে বংশী দাসের বাবা একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছিল, তাকে ঈশ্বর কোনো ছেলে সন্তান দান করে না। ওই মেয়েটার নাম রাখছিল কি জানিস? ওই মেয়েটার নাম রাখছিল মা দুঃখিনী, আদর করে 14 সান উজ্জ্বলাবান বুবি আক্তারা খাতুন তাহের নেশা গুলের নেশা পরম সুন্দরী, গুণের গুণমতী, আনা তেলে জলে বাতি, তার চেয়েও বাবা বেশি সুন্দরী। মেয়েটার নাম রাখছিল বাবা চন্দ্রাবতী। চন্দ্রাবতীর বয়স আস্তে আস্তে বাড়িয়ে গেছে। হঠাৎ একদিন তার বাড়ির পাশে একটা গ্রাম ছিল কাঠিয়াল গ্রাম। ওই গ্রামের মধ্যে একটা যুবক ছিল, তার নাম ছিল জয়ানন্দ। জয়ানন্দর নজরে বাবা গেছে গুফুরিয়া, সন্ধ্যারে দেখা বেড়া গো বেড়া পাগল হইয়া গেল গো। ওরে ফিরিত রতন ফিরিত যতন ফিরিত গলার হার, ফিরিত কইরা মরছে গুজারা সাফল জীবনটা। ওই যে চন্দ্রাবতী বাবা ফুল তুলতে গেছে ফুলের বাগানে, বুঝছো রে ফুলা? হঠাৎ জয়ানন্দ চেয়ে দেখে যে চন্দ্রাবতী ফুল ধরতে চায়, ধরতে পারে না। আস্তে আস্তে এই দিক দিয়ে জয়ানন্দ বাবা পিছন দিক দিয়ে আসিয়া ফুলের গাছটা বাবা যাতা দিয়ে আলাইয়া দিছে। জয়ানন্দরে দেখে আসে চন্দ্রাবতীও আকুল হয়ে গেছে, বিয়ার সময় কাছাকাছ হয়ে গেছে। এই সময় জয়ানন্দর মধ্যে বাবা একটা ফেস লাগিয়া গেছে। ওই সুন্দাইল গ্রামের মধ্যে একটা মেয়ে ছিল, মুসলিম পরিবারে জন্ম নিয়েছে, তার নাম ছিল বাবা কমলা সুন্দরী। জয়ানন্দ চন্দ্রাবতীকে ভুলে গিয়েছে, গিয়ে বাবা সে মেয়েটা কমলা ছিল, ওই কমলার পিছনে বাবা ঘোরাফেরা শুরু করে। জয়ানন্দরে কমলার বাবার কাছে নেওয়ার সাথে সাথে বাবা গ্রামের লোক সবাই বসিয়া জোর প্রয়োগে জয়ানন্দরে বাবা কলমা পড়াইছে। এই খবরটা খাইছে বাবা, ওরে বাবা চন্দ্রাবতী না, একটা দৌড়ে চলে গেল বাবার দরবার। ও বাবা বাবা বাবা, তুমি শুনেছ? জয়ানন্দ তো আমাকে রেখে চলে গেছে বাবা। দারুণ বিধির কেন আকাশ ভেঙ্গে পারল আমার মা। চন্দ্রাবতী মলিন বেশে চলে গেছে তার বাবার কাছে গিয়ে কথা বলে, বাবা আমি চিরকুমারী হয়ে থাকতে চাই, আমি কোনোদিন আর বিয়ে করতে চাই না বাবা, তোমার কাছে আমি আরেকটা জিনিস আবদার করব বাবা। ফুলেশ্বরী নদীর পারে রে হরি বাবা কইলাম তোমার কাছে আমার জন্য একটা শিব মন্দির তৈরি করিয়া
দিবাগো সংসারে একে দুয়ে খুরিয়া মন বাবা শিব মন্দির ঘরে গিয়া বাবা সে বাতি ধরায় তো সীতারে বনবাসে দিয়া গো লক্ষণ ফিরিয়া গেল, বৃক্ষেরই তলায় একলা সীতা গো দণ্ডায় রহিল। ধারা স্রোতে ফুলেশ্বরী নদী বহে যায়, বসতি যাদবানন্দ করেন তথায়। ভট্টাচার্য বংশে জন্ম পাতুয়াইর গ্রামের এই শিব মন্দিরে বসেই চন্দ্রাবতী শিব পূজা করতেন তার সাহিত্য সাধনা। কথিত আছে চন্দ্রাবতী জয়ানন্দ নামক এক যুবকের প্রেমে পড়েছিলেন। জয়ানন্দের সঙ্গে চন্দ্রাবতীর বিয়েরও দিনক্ষণ নির্ধারণ হয়েছিল, কিন্তু দুঃখের বিষয় জয়ানন্দ বিয়ের ঠিক আগের রাত্রে বিয়ে করেন এক মুসলিম কন্যাকে। নিজে ধর্মান্তরিত হন ইসলাম ধর্মে। জয়ানন্দ কিছুদিন পরে নিজের ভুল বুঝতে ফিরে আসেন এই মন্দিরে চন্দ্রাবতীর সঙ্গে দেখা করার জন্য, কিন্তু শঠ এবং প্রতারক জয়ানন্দের সেই আহ্বানে চন্দ্রাবতী সাড়া দেননি। আমরা আজ 400 বছর পরে চন্দ্রাবতীকে ডাকতে এসেছি ভক্তিভাবে, জানাতে এসেছি তার চরণে ভক্তি। আমরা দেখি না ভক্তিতে ডাকলে 400 বছর পরেও সেই চন্দ্রাবতীর দেখা মেলে কিনা। কবি চন্দ্রাবতীর স্মৃতিধন্য পাতুয়াইর গ্রামে আমরা উপস্থিত হয়েছি কবি চন্দ্রাবতীর চর্চা কিভাবে হচ্ছে সেটা পর্যবেক্ষণের জন্য। আমরা জানি চন্দ্রাবতীর লেখা বিভিন্ন আখ্যান যেভাবে এই অঞ্চলের জনগোষ্ঠীতে চর্চিত হয়, উপস্থাপিত হয়, ঠিক একইভাবে চন্দ্রাবতীর জীবনকে নিয়েও আখ্যান পরিবেশিত হয়। এবং মজার ব্যাপার, চন্দ্রাবতীর জীবন নিয়ে যে আখ্যানগুলো পরিবেশিত হয় সেই আখ্যানের মাঝখানে চন্দ্রাবতীর রচিত বিভিন্ন আখ্যান অন্তর্ভুক্ত হয়। যেমন আমরা দেখি মলুয়ার আখ্যান অন্তর্ভুক্ত হয়, যেমন আমরা দেখি দস্যু কেনারমের আখ্যান অন্তর্ভুক্ত হয়। আজকে যে পালা আমরা পরিবেশন দেখব সেটা পরিবেশন করবেন খোকন বয়াতি। খোকন বয়াতি এই আখ্যানের ভিতরে যা অন্তর্ভুক্ত করবেন সেটা দস্যু কেনারমের আখ্যান। যখন যাত্রায় অস্থির হয়ে পড়ে গেল দাসী
হ্যাঁ হ্যাঁ কন্যা সন্তান হইছে, কন্যা সন্তান চন্দ্রের মতো সুন্দরী। আসলো নাকি? চান্দের মতো কথা। আচ্ছা এখন দ্বিজদাস গান গাইতে চললো। যখন গান গাইতে যাইতেছে, বিধির কি বিধান, আস্তে আস্তে গান গাইতে গাইতে যখন বাড়ির দিকে ফিরছে, ওইখানে নীল খাগড়ার বন ছিল একটা, নীল খাগড়ার বন। এই বন্দে যখন গান গেয়ে আসতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেইখানে দস্যুকেনারাম ডাকাত ছিল। সেই দস্যুকেনারাম ডাকাতি কইরা বাড়ির দিকে ফিরছিল। আমার পাগলা গুড়া রে, কই মানুষ কই লইয়া, দস্যুকেনারাম যখন সন্ধ্যার সাথে সাথে নীল কাগড়ার বন্দায় পড়ছে, সেইখানে ছিল দ্বিজদাস, বাড়িতে ফিরছিল। যখন বাড়িতে ফিরছিল, দস্যুকেনারাম ডাকাতের সামনে পড়ে গেল। যখন দস্যুকেনারাম ডাকাতের সামনে পড়লো, সাথে সাথে দস্যুকেনারামে কথা বলে, বাবা বাবা তুমি কে? হ্যাঁ বাবা, আমার সাথে আসলো। দেখো বাবা, আমি বুড়া মানুষ, আমার সাথে শুধু একটা ব্যাগ, ব্যাগের মধ্যে কতগুলি ছন্দ লেখা, আমি মনসা মঙ্গল গান গাই। আমার হ্যাঁ সবকিছু আমাকে দিয়ে দে, আর নইলে একেবারে শেষ করে দেব। বাবা 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 শুনো, তুমি তো আমার ছেলের সমতুল্য না। আরে বিপদে হলে কত বাবা, এটা না না বাবা, আমি সেই বিপদে পড়ি। বলছি আমি ডাকাত, যা কিছু আছে তোমার সবকিছু আমাকে দিয়ে দাও, আমি দোস্ত কেনা। আমার একটা কথা তুমি শুনো, বলবো কি? বলো। বাবারে আমি খুশি হইলাম, আমার সাথে যা করেছি রোজগার, আমি সবকিছুই তোমাকে দিয়ে দেব। তবে বাবা একটা আমার দাবি তোমার কাছে। কি দাবি বলো? সেই দাবিটা হলো, আমি তোমাকে একটা গান শোনাবো। আমাকে গান শোনাবে? একটা গান শোনাবো বাবা, তুমি গানটা শোনার পরে দিয়ে আমার মন। গান শোনার সময় আমার নেই বাবা, আমি চলে যাব। বাবা আমি আমি বুড়া মানুষ, তোমাকে আমি বিরক্ত করতে চাই না, শুধু আমার একটা গান শোনার দাবি। তুমি গানটা শোনার পর আমার যা আছে তোমাকে আমি তাই দিয়ে দেবো। সব দিয়ে দিবি তো? অবশ্যই গানটি শোনার পরে সব দিয়ে দিবে? অবশ্যই দিয়ে দেবো। আমাকে একটা গান শোনাও। শোনাবো কি? শোনাও। পাপে রাস্তা দেনা ছেড়ে, পাপে পাপ করিলে ফুল করিবে, পরকাল হারাই। কেমন গানটা শোনার সাথে সাথে তার মনে এমন একটা পরিবর্তন আসলো, আমি কি করি? আমি ডাকাতি করে, আমি মানুষ না, আমি পৃথিবীর বুকে মানুষ না। এই ভগবান, আমি চিরজীবন ডাকাতি করেছি, সব খারাপ করেছি, ভালো করি নাই। আমি ঈশ্বরের কাছে শপথ করে বলি, বাজার তোমাকে আমি সবকিছু দিয়ে দিব। আর ডাকাতে বলছে, আজীবন পর্যন্ত আমি আর কোনদিন মানুষের অন্ন হরণ করব না, বস্ত্র হরণ করব না, ডাকাতি করিব না। ভগবানের কাছে আমি শপথ করে সবকিছু ছেড়ে দিলাম। বাবা দ্বিজদাস, আমি তোমার পায়ে নমস্কার করি বাবা। কবি চন্দ্রাবতী সেই দিন দস্যুকেনারামের উপরে সে একটা শেষ বই লিখলো। এই বইটার নাম দিয়েছিল দস্যুকেনারাম। কবি চন্দ্রাবতী বাংলাদেশের মধ্যে তখন তার নামটা
ছাড়া হয়েছিল বাংলাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। চন্দ্রাবতীর বাবা দ্বিজবংশী দাস মনসার ভাসান গেয়ে ফিরতেন দেশে দেশে। চন্দ্রাবতী বাবার জীবনে সেই মনসার ভাসান গেয়ে ফেরার পথে অনেক ঘটনা ঘটেছিল। তারই একটা ঘটনা, খুব ঐতিহাসিক কিনা আমরা জানি না, কিন্তু এই অঞ্চলে খুব জনপ্রিয় একটি আখ্যান আছে, দস্যু কেনারামের আখ্যান। সেই দস্যু কেনারামের আখ্যান চন্দ্রাবতীর বাবার কণ্ঠে চন্দ্রাবতী শুনেছিলেন, এরকম লোককথা আছে, যেটা আমরা আজকের আসরে শুনলাম এবং দেখলাম। চন্দ্রাবতীর বর্ণনায় যা আছে, ভাসান গাহিতে পিতা যান দেশান্তরে, পথে পেয়ে কেনারাম আগলিল তারে। চন্দ্রাবতীর কিশোরগঞ্জ পুঁথিগানের ঐতিহ্যবাহী একটি অঞ্চল। এই অঞ্চলের বহু পুঁথি পাঠক তারা গুরুবাদী ধারায় এই পুঁথিগানের চর্চা করে আসছে। আমরা তেমনি একজন পুঁথিগানের গায়কের মুখোমুখি হয়েছি। লাল মোহাম্মদ নাম। हर बाग बोले सुन पीर संत कोर मोहने हे तो दास मोरा की सरकारने एही बेला चलो जाई ब्रह्मणा नगरे দেখিব মুকুটি রাধা কত শক্তি ধরে গো চন্দ্রবতী নাম কিশোরগঞ্জ বাড়ি তার পাতুয়াইল গেরাম কিশোরগঞ্জ বাড়ি তার পাতুয়াইল গেরাম গো চন্দ্রবতী নাম কিশোরগঞ্জ বাড়ি তার পাতুয়াইল গেরাম প্রেম কাহিনী পইরা তার গেল মরিয়া প্রেম কাহিনী পইরা শেষে গেল যে মরিয়া অবশেষে মরল তিনি জলে যাব দিয়া গো চন্দ্রবতী নাম কিশোরগঞ্জ বাঞ্চে বাড়ি পাতুয়াইল গেরাম এই পর্যন্ত বারণ রাখি এই সব রচনা তেনির কথা এই জীবনে ভুলতে পারবো না তাগে দাগে বাদে কথা কুয়া দর নাই মাছের রচনা কুয়া বিদা লুইয়া দাই গো চন্দ্রবতী নাম মনোরঙ্গে বাঞ্চে বাড়ি পাতুয়াইল গেরাম হাই তোরা কোন কোন মজা বেলো চো গঙ্গা দারে ঘিনার বিয়া হাই তোরা কোন কোন মজা বেলো চো গঙ্গা দারে ঘিনার বিয়া হুন্ডি মাথে উঠা বলে আমারে শোনাই হগো আমারে নানি হগো আমি যাইব কন্যার শাড়ি উয়া চো গঙ্গা দারে ঘিনার বিয়া চন্দ্রা কহে পোহাইল গো সুখের রজনী সাবধানে মাগিবা বর্গ জনক নন্দিনী। চন্দ্রাবতী সেই জনক নন্দিনীকে সাবধান করে দিয়েছিল, সুখের রজনী শেষ হয়ে যাচ্ছে, তুমি রামচন্দ্রের জন্য সুখের বার্তার অনুসন্ধান করো। আমাদের কাছে এই 400 বছর পরে এসেও সেই সুখের রজনী শেষ হয়েছে এই অনুভব হয় না, কারণ আজকে যে আসরে আমরা উপস্থিত হয়েছি সে আসরে যে মেয়েলি গীত পরিবেশন করবে মেয়েরা, তারা চন্দ্রাবতীর গান করে চন্দ্রাবতীর নামে বা বেনামে। উততে যে নাই সরে সাধু লাল গুরা দৌড়ায়া উততে যে নাই সরে সাধু লাল গুইরা দৌড়ায়া কই গেলা গো ছিলে মনে বিবি বাতাস করো আয়া। বেহুলার মতো কেউ পতিব্রতা হয়, বিশ্বাসে জিয়াবে পতি চন্দ্রাবতী কয়। চন্দ্রাবতীর সেই দৃঢ় চেতনা এই গ্রামগঞ্জে মেয়েলি গীতের আসরে আসরে পরিবেশিত হয়ে আসছিল যুগ যুগ ধরে। একটি কন্যা হরণ জঙ্গলা রোদন করে গো, একটি কন্যা হরণ জঙ্গলায় রোদন করে গো, কিসের লাগিল কান্দ না কান্দ গো কোন কৌশে আমার আগে গো। জয় 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 গুরুদেব জয় গুরুদেব জয় জয় গুরুদেব। অখণ্ড মঙ্গল জানম ব্যক্তিম যেন চরাচরম
তৎপদঙ্গ শিরজনম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। সীতার 12 মাসির কথা গো দুঃখের ভারতী, 12 মাসির দুঃখের কথা ভনে চন্দ্রাবতী। কবি চন্দ্রাবতী আজ থেকে 700 বছর আগে সীতার দুঃখের আখ্যান নিয়ে লিখেছিলেন আরেক রামায়ণ। সেই রামায়ণের পরিবেশনা করছেন এই অঞ্চলের বিখ্যাত রামায়ণ গায়ক গোপালচন্দ্র মোদক। আমরা আসর থেকে চন্দ্রাবতীর কাব্যরসকে নতুনভাবে আস্বাদন করতে চাই। ওগো চন্দ্রাবতীর রামায়ণে দুঃখের কাহিনী, রামায়ণের সীতার কথা বলেছেন তিনি। আনন্দিত হয়ে রাজা দশানন ডেকে ডেকে বলছে, আজ সীতার সঙ্গে আমি দুটি কথা বলতে চাই। আমি সাধে কি হরেছি শীতে গো রানী, সাধে কি হরেছি শীতে, এ শীতে ও শীতে এনেছি লঙ্কাতে রাক্ষর বংশ উদ্ধার করিতে। রাবণকে বধ করিয়া রামচন্দ্র আজ আসিল সেই অযোধ্যা নগরে। জয় জয় ধ্বনি হলো অযোধ্যা নগরে। ওগো জয় জয় ধ্বনি হলো অযোধ্যা ভুবন। সকলেই কিন্তু সীতার নিন্দা উপহাস করতেছে। সখীরা একদিন বলেছিল, কি বলছে, ওগো সীতাকে জিজ্ঞাসা করে সকল সখী গণ, সীতাকে জিজ্ঞাসা করছে সকল সখীগণ, দশমুণ্ড কুড়িহস্ত কেমন সে রাবণ? সীতা বলতেছে, আমি তো রাবণ স্বচক্ষে দেখিনি। বলো কি, তোমাকে অপহরণ করে রথে উঠায় নিয়েছে আর তুমি রাবণ দেখনি? এটা কোনো বিশ্বাসের কথা হলো? নারীর মন কোমল হৃদয়। সখীগণের কথায় সীতা দেবী ভুলে গিয়ে রাবণের মূর্তি অযোধ্যায় অঙ্কিত করতেছে। সীতা খড়ি নিয়ে হাতে লাগিল লিখিতে, লিখিল লঙ্কার দশানন। এই 5 মাসের অন্তঃসত্ত্বা হয়ে রাবণের মূর্তিটা যখন লিখছে, লিখতে লিখতে সীতার একটু আলস্য ভাব উদয় হয়ে গেছে। ওগো সুখের সাগরে দুঃখ ঘটাইল বিধাতা, নেতের আচল পাতি রাবণের পাশে শুইলেন সীতা। আজকে সখী বৃন্দের কথাতে মা সীতা ঠাকুরানী রাবণের মূর্তি অঙ্কিত মৃত্তিকায়, রাবণের মূর্তি অযোধ্যার মৃত্তিকাতে, মৃত্তিকা অর্থ মাটি, ওখানে যখন লিখেছে রাবণ, লিখার পরে রাবণের অঙ্কিত মূর্তির পাশে আজ সীতা দেবী যখন শুয়ে পড়েছেন, সেই সময় সমস্ত সখীরা বৃন্দরা বলতেছে, দেখেছিস দিদি? বলে দেখেছ, দেখেছ? হ্যাঁ, হায় হায়, আমরা যে কথাটা সন্দেহ করেছিলাম এটা বাস্তবে তো প্রমাণ। চলো এক কাজ করি। কি কাজ করি? সব সখীরা মিলে প্রভুর কাছে প্রভু রামচন্দ্রকে এনে দেখাই তিনি কি কাজ কেমন করে রাবণের মূর্তি অঙ্কিত করে তার পাশে শুয়ে আছে। একবার প্রভুকে যদি দেখাই, হ্যাঁ। তখনই প্রভু বিশ্বাস করবে যে সীতা অসতী, সবাই যায়। নানায়া বিনাইয়া কথা গো কথা কহিতে লাগিল, প্রভুর কাছে নানায়া বিনাইয়া কথা গো
কথা কহিতে লাগিল অগো দেখে যাও রঘুমণি গো কোন কর্ম ঘটিল। প্রভু রামচন্দ্র তখন মনে মনে ভাবলেন, ওরে শীতে, ওরে শীতে, সাধে কি লুকে তোর জন্য করে অপবাদ, সীতার থেকে হব আমি আর নাহি সাধ, সীতার থেকে হব আমি আর নাহি সাধ। ওরে প্রাণের ভাই লক্ষণ, আমাকে প্রজা পালন করতে হবে, প্রজাদের সুখ শান্তিতে আমাকে রক্ষা করতে হবে, সুখে দুঃখে সাথী হয়ে থাকতে হবে। কাজেই এই কলঙ্কিনী সীতাকে তুই বনবাসে রেখে আসো। দিও না দাদা, দাদা গো, সীতা দেবী কে বনে অভাগিনী হয়ে যাবে দাদা তোমার বিহনে। দাদা গো চন্দ্রাবতীর মনের কথা অন্য কে বা জানে, ওই চন্দ্রাবতীর দুঃখের কথা অন্য কে বা জানে। প্রকাশে করেছিল চন্দ্রাবতী ওই তাহার রামায়ণে।